হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। রাতের অন্ধকারে অযোধ্যাবাসীদের ছেড়ে ভাই এবং স্ত্রী সহ মন্ত্রী সুমন্ত্রের সাথে ভগবান শ্রী রামচন্দ্র গঙ্গার পাড়ে শৃঙ্গবেরপুরে প্রবেশ করলেন। সেখানকার বনবাসীদের রাজা নিষাদরাজ গুহক ছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যবন্ধু। তার গুপ্তচর মাধ্যমে যখন তিনি জানতে পারলেন যে অযোধ্যার যুবরাজ ভগবান শ্রী রামচন্দ্র শৃঙ্গবেরপুরে প্রবেশ করেছেন, তখন তিনি আর কাল বিলম্ব না করে তার সমগ্র লোকজন নিয়ে তিনি বিভিন্ন রকম উপঢৌকন ফল মূল আদি নিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের সাথে দেখা করতে এলেন এবং তিনি ভগবান শ্রী রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়তে গেলেন। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র নিষাদরাজ গুহককে আলিঙ্গন করে বললেন যে মিত্রের স্থান মিত্রের হৃদয়ে হয়, চরণে নয়। এইভাবে শ্রীরামচন্দ্র একটা বনবাসী নিষাদদের রাজাকে তার বন্ধুর সম্মানে ভূষিত করলেন। আমরা এই শিক্ষা থেকে জানতে পারি যে সনাতন ধর্মে জাতপাতের বিভেদ কোনোদিনই ছিল না। ভগবান শ্রী রামচন্দ্র তিনি সমগ্র জীবে সমানতা তার প্রমাণ রেখে গিয়েছেন। কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুও আমাদের শিখিয়েছেন চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। অর্থাৎ যদি কেউ নিজ চণ্ডাল কুলে স্বপচ গৃহে যদি কারো জন্ম হয়, তিনিও দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণদের থেকেও শ্রেষ্ঠ হতে পারেন যদি তিনি হরিভক্ত পরায়ণ হয়। তাই এখানে শ্রী রাম ভক্তি হচ্ছে মূল, যেখানে একটা নিচু কুলে জন্মানো কোনো ব্যক্তিও উচ্চ সম্মানে ভূষিত হতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম।